সকল প্রশংসা কার? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হলাম এবং শান্তি অবতীর্ণ হোক মানবতার শ্রেষ্ঠ মহামানব, এই পৃথিবীর সকল মানুষের উত্তম আদর্শ, এই পৃথিবীর সকল নবী ও রাসূলের সরদার, কিয়ামতে একমাত্র সুপারিশকারী, যার সুপারিশ ছাড়া একটি মাত্র ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না, সেই রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করে সেখানে জানায় দিলেন কিছু ঘটনা, যেগুলো মানুষের হেদায়েতের জন্য এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি পৃথিবীর সব মানুষ যখন অগ্নি পূজক ছিলেন, মাত্র একজন ব্যক্তি তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্রের রাজা নমরুদের সামনে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ফলশ্রুতিতে এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য মেতে উঠল। এমনকি তার নিজের পিতা আজর, তিনিও ওই নমরুদের পক্ষে, ছেলে ইব্রাহিমের বিপক্ষে। সুবহানাল্লাহ। এই অবস্থায় যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি কাণ্ডে ফেলায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য অগ্নিকাণ্ডকে কি বানায় দিয়েছিলেন? আল্লাহু আকবার, ফুলের বাগান হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এটা কি ঈমানদারদের জন্য শিক্ষা নয়? হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে এক আল্লাহর দাওয়াত দিলেন। তখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পাকড়াও করেছিল। পাকড়াও করার পরে মূসা আলাইহিস সালাম তার অনুসারীকে নিয়ে নীল নদ পার হয়ে যাবেন, সামনে নদী। হযরত মূসা আলাইহিস সালাম হাতে ছিল একখানা লাঠি, লাঠিখানা নীল নদে ছেড়ে দিলেন। বিশাল রাস্তা তৈরি হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তার অনুসারীকে নিয়ে ওপারে চলে গেলেন। পিছনে পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী ধাওয়া করেছে। তারা এসে দেখলো, আহ কি সুন্দর একখানা রোড। নেমে গেল ফেরাউন নীল নদের ভিতরে। যেই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে ওপারে চলে গেলেন, ভরসাটা ছিল কার উপরে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার উপরে? আল্লাহর উপরে ভরসা ছিল। আর ফেরাউন যখন তার সৈন্যবাহিনী নিয়ে নীল নদের ভিতরে ঢুকে পড়েছেন, আল্লাহ পাক বলেন, পানি তোমার স্বাভাবিক গতি, তুমি চালু হয়ে যাও। পানি যখন স্বাভাবিক গতি চালু করে দিল, ওই ফেরাউন তখন নীল নদের ভিতরে পানি খায় পটকা মাছের মতো, উল্টায় আর পানি খায়। পানি খেতে খেতে ফেরাউন এখন চিন্তা করছে, আমি তো আর বাঁচবো না। ওই কাফের বাচ্চা, ওই স্বৈরাচার ফেরাউন তখন তার অপবিত্র মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে যাচ্ছিলেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল যাও, তুমি ওই নীল নদের পচা কাঁদুনে ওই ফেরাউনের মুখের ভিতরে ঢুকে দাও, যাতে করে ওই অপবিত্র মুখ দিয়ে যেন আমি আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে। সুবহানাল্লাহ।
এটা কি শিক্ষা নয়? পুরা রাজ্যের সব ছিল ফেরাউনের সাথে, অথচ আল্লাহ পাক তাকে নীলনদে চুবড়ায় দিলেন। শুধু চুবড়ায় নাই, পৃথিবীবাসীর জন্য, ইতিহাসের থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই মিশরের পিরামিডে ফেরাউনকে শুটকি বানায় কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে, যাতে পৃথিবীর যত জালিম আসবে এই জালিমেরা যেন ফেরাউনকে দেখে শিক্ষা নিতে পারে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন আবু জেহেল, সায়বা, উতবা মনে হয় বুকে টেনে নিয়েছিল না, তারাও নবীর বিপক্ষে গিয়ে নবীর বিরোধিতা করেছিল। বলুন নাউজুবিল্লাহ। নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল, নবীকে পাকড়াও করেছিল, বিভিন্নভাবে শেষ পর্যন্ত দেশ ত্যাগ করতে হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে মুসলমান মুমিনদের সংখ্যা কম হলেও সাথে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আছে, বিজয় দেওয়ার মালিক আল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকা, সে মুসলিম নিধন করার জন্য বিভিন্ন দেশে পরোক্ষভাবে সম্মতি দিয়ে রেখেছে আর অস্ত্র বিক্রি করছে, আর মুসলমানদেরকে পাখির মতো গুলি গুলি করে মারছে। বলো নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইরাকে, ইরানে, আফগানিস্তানে মুসলমান মারলো, সর্বশেষ আমার ফিলিস্তিনি ভাইদেরকে পাখির মতো হাজার হাজার ফিলিস্তিনি ভাইকে মারছে। আমরা কিছু করতে পারছি না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তবে আমরা প্রতিনিয়তই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করছি? দোয়া করেছি। আল্লাহ কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর মোড়লেরা মুসলমান নিধনে ব্যস্ত, কিন্তু ওই ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাগুলি, ফিলিস্তিনের অসহায় মহিলাগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করেছে, এই পৃথিবীর কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আমার আল্লাহ সব দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তখন একটা ব্যবস্থা নিলেন। আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন পাকড়াও করি সেটা অনেক শক্ত পাকড়াও। নিশ্চয় শয়তানের কৌশল অতি দুর্বল। ওই কাফের মুশরিকেরা মুসলিম নিধন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন, ওই আমেরিকা তুমি সমর্থন দিয়েছো ইসরায়েলকে, তারা মুসলিম মারছে, আমেরিকা তুমি সমর্থন দিয়েছো, মনে করেছো এই পৃথিবীর কোন মুসলমান তোমার ক্ষতি করতে পারবে না, কিন্তু এক আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমেরিকার শহর ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে আগুনের দাবানল দিয়ে ওই ফিলিস্তিনে যেমন বোমা মেরে আগুনের দ্বারা ছারখার করে দিয়েছে, আল্লাহ পাক ওই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসকে, আমেরিকার সেই বিলাসবহুল শহরকে ধ্বংস করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান কম হতে পারে, ঈমান যদি ঠিক থাকে, কিছু না করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আছে, তার কাছে দোয়া করে দেন। মাজলুমের দোয়া কোনোদিন ফেরত হয় না। আল্লাহ একদিন আগে হোক পরে হোক কবুল করবেই করবে। বলুন সুবহানাল্লাহ।